শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চের বিরাজমান ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার মুসলিম ভাই বাপজানেরা, পর্দার আড়ালে স্নেহের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান কীর্তন উপাসনা প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জিনার ওয়াসিল দয়ায় আজকে আমরা এক জায়গায় হয়ে কেউ বলা কেউ শোনার সুযোগ পেয়েছি। সেই মহান আল্লাহর একবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতীর্ণ হোক। একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরা বুরুজের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমাদের উদ্দেশ্য কি তার উপরে কিছু কথা বলবো। আজকে আমাদের শেষ উদ্দেশ্য, লাস্ট যেটা আমাদের টার্গেট, সেটার উপরে। বন্ধুরা আমার, যিনারা শিক্ষিত মানুষ, হাদিসের মাফহুম এবং আয়াত হিসাবে বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি, সেটি হলো আমি এতগুলো আমাদের মেহনত, এতগুলো আমাদের খেদমত কিসের জন্য, সেই কাজটা জানার জন্য আমি আপনার কাছে আজকে কথা রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বিনা উদ্দেশ্যের কোনো কাজ হয় না, বিনা মাকসাদে কোনো কাজ হয় না। প্রত্যেক কাজের, যদি কাজের পিছে কোনো মাকসাদই না থাকে, উদ্দেশ্য না থাকে, ও কাজ বেকার, ও কাজ বেকার। প্রত্যেক কাজের পিছনে কিছু মাকসাদ থাকে। তো আমরা এই যে দেখেন, এই ম্যাকটা লাগার উদ্দেশ্য হলো আওয়াজটাকে মানুষের কাছে দূরে পৌঁছে দেওয়া। আমাকে ডাকার উদ্দেশ্য হলো মানুষকে কিছু ভালো কথা শোনাবার জন্য। এই যে সেমিনারটা করা হলো, ইসলাহি মুআশারা আপনার কনফারেন্স যে করলেন, কিসের লেগে? মুআশারার ইসলাহের লেগে। যে মুআশারাতে যে গুনাহগুলো আছে তাতে থেকে মানুষকে বাঁচাতে হবে, মানুষের ইসলাহ সুধারের লেগে। এই সুধার করে মাদ্রাসা যে আছে কিছু কালেকশন করা হলো, তার উদ্দেশ্য মাদ্রাসা চালার উদ্দেশ্য হলো ছেলে মেয়েকে শিক্ষিত বানানো। শিক্ষিত বানার উদ্দেশ্য হলো তাকে হালাল হারামের পহচান করা। আর হালাল হারামের পহচান করার মানে হলো গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে তাহলে বাঁচতে পারবে। আর গুনাহ থেকে বাঁচার কারণটা, উদ্দেশ্য হলো তাকে জান্নাতি বানানো, তাকে জান্নাতি বানানো। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের সাদকা খায়রাত, আমাদের রাত জাগা, আমাদের কিয়ামুল লাইল, আমাদের সালাতুল লাইল, আমাদের যে কোনো নেকির লাস্ট টার্গেট, লাস্ট উদ্দেশ্যটা কি? নেকি। যে কোনো কাজের শেষ উদ্দেশ্যটা কি? নেকি। আর নেকির উদ্দেশ্য হলো জান্নাত যাওয়া। এই কারণেই আমরা করছি। মাদ্রাসা এগুলো করলাম কেন? এতগুলো করার পিছনে একটাই উদ্দেশ্য, নেকি পাবো। আর নেকি থাকলেই জান্নাতে যাবে। নেকির লাভ কি? নেকি হলো জান্নাতের টিকিট। এই জন্য এত কিছু আমরা করছি, যা কিছু সব হলো জান্নাতের আশায়। এবার জান্নাত কি জিনিস, আমি আপনাকে জান্নাতটা আজ দেখাবো। বেশি নয়, 1 থেকে 1.5 ঘন্টা যতক্ষণ আপনারা থাকবেন,
আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনি আল্লাহর মেহমান হবেন। মেহমান নামাজি কিভাবে হবে করিয়ে জান্নাতের ভিতরে খাইয়ে দাইয়ে বিয়ে দিয়ে বাসর ঘরে ভরে দিয়ে আমি পালিয়ে আসবো। বুঝলেন? তো বন্ধু আমার, আমাদের শেষ একটাই ইচ্ছা, নেকি করা। এত কিছু করছি কিসের কারণে? নেকির জন্য। আর নেকির কাজ হলো জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরা আমার, আমরা আদম সন্তান, কিয়ামতের দিন দুটা ভাগ হয়েছে। একটা হবে ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। সেই দিন একটা হবে আল্লাহর দল হিজবাল্লাহ, একটা হবে হিজবাস শয়তান, শয়তানের দল। কারা হবে আল্লাহর দল? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, পুলসাতা অনাচার ছড়াই তারা। ইসলামী হুকুমত চাই না যারা, পুলসাতা অনাচার ছড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শুনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। আদম সন্তান, কিয়ামতের দিন দুটা ভাগ হয়ে যাবে। এক দলের ব্যাপারে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতে, এক দল যাবে জান্নাতে, ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল যাবে জাহান্নামে। কারা জান্নাতে যাবে? যারা হিজবাল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দল কারা? যারা আল্লাহর কথা মানে। বলছে এরা কারা? না তো এরা হলো কার দল? না তারা হলো দল আছে না নাই? দুনিয়া তো আছে। ইলেকশনের সময় তো দল হয়েছে না, হয়নি? হয়েছে। এটা টিএমসির দল, এটা হলো সিপিএম এর দল, এটা হলো ভাজপার দল, তো এটা হলো কংগ্রেসের দল। তো যে যার অনুসরণ করছে, যে যাকে মানছে সে তার দল। যারা দুনিয়াতে শয়তানের অনুসরণ করেছে, শয়তানের কথা মতো চলেছে, তারা হলো হিজবাস শয়তান। যারা আল্লাহর কথা মতো চলেছে, যারা আল্লাহর হুকুম মেনে চলেছে, তারা হলো আল্লাহর দল হিজবাল্লাহ। আর আল্লাহ বলছেন আল্লাহ ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল তারাই হলো কামিয়াব দল। যারা আল্লাহর দল তারা হলো কামিয়াব। বন্ধু, হাসরের মাঠ হবে, আদম সন্তানের জমাট হবে। মাহশরকে ধূপ আসে, যেদিন তার যার তো বাদানাওয়া। মাহশরকে ধূপ আসে, যেদিন যার তো বাদানাওয়া। तरस तो पनिया बिनु हमनी के मानावा। हौज कौसर के पनिया नबी से पिलाई दियाना। अल्लाह नबी के अंगना दिखाई दियाना। दूटा दल, एक दलेर हाथ ব্যাপারে আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। এক দলের আমল নামা ডান হাতে দেওয়া হবে, আতা করা হবে। দ্বিতীয় জায়গায় আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। এক দলের বাম হাতে আমল নামা দেওয়া হবে। একদল যারা ডান হাতে আমল নামা পাবে, এরা
এদের ব্যাপারে আল্লাহ বলছেন হাও মুকরো কিতাবিয়া, এরা লোককে দেখাবে আর বলবে পড়ে দেখ আমি পাস হয়ে গেছি, খুশি হয়ে এক অপরকে দেখাবে। বন্ধুরে, আপনার বাড়ির দুটা ছেলে কলেজে পড়ছিল, দুটা ছেলে কলেজে পড়ছে, একটা করেছে কে মেহনত করে, একটা গরিবের বেটা, ওকে বাপ বলে দিয়েছে বেটা খুব কষ্ট করে খাইটা খুঁটে পড়াচ্ছি ধন, তোর লাইফটা তুই বানা বেটা, জীবনে কিছু তারা কি কর ভাই বেটা, তুই 10 টাকা দিয়ে যাচ্ছিস, ঘাম বহা টাকা কাজে লাগাইস। ও ঠিকই কানে তুলে ঠিক মতন সমাতে ক্লাসে যাচ্ছে, ক্লাস করছে। আর একটা বড় লোকের বেটা ই টাকা পেয়েছে মোটা করে, স্কুলের পিছে দিকে ক্লাসের টাইমে যার করে লম্বা লম্বা সিগারেট টানছে। এবার যখন এক্সামে বসেছে, এক্সামে পাস হওয়ার পর তোর রেজাল্ট আইলো রে, কিছু না এখানে আসেনি, যতদিন আসেনি ওদিন তো মুখ উঁচিয়ে বেরিয়ে বেড়াইছে। কিন্তু এবার রেজাল্ট চলে এসছে, কাল অমুক তারিখে রেজাল্ট ঘোষণা হবে বলে দিয়েছে। এবার সন্ধ্যের বেলাতে বাপ কইছে তোর রেজাল্ট কি? তো যে পেয়েছে, একই বাড়িতে দু ভাইয়ের দু বেটা, তো ও যে ফার্স্ট মার্ক পেয়েছে, ফার্স্ট করেছে, ও যে আব্বাকে আব্বা রেজাল্ট দেখা, হ্যাঁ আমি একবারে 1 নম্বর এসেছি। দাদুকে দেখাইছে, দাদিকে দেখাইছে, মাকে দেখাইছে, খুশি হয়ে যে আমার বিশ্বাস ছিল ইন্নি দনন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল আমার একদিন আমলনামা ভালো হবে, আমি ভালো রেজাল্ট করব, আমার বিশ্বাস ছিল। এবার দেখ আমি বলেছিলাম যে ভালো রেজাল্ট করব, দেখো আমি পাস করে গেছি। আর ওকে যখন বলবো, ও খালি ডরে চার কইছে হাঁকে না পুচ করে, হ্যাঁ পুচ করলি ব্যাপার বল মা লাম উতা কিতাবিয়া, ই পস্তাবে আর বলবে গুনাহগারের আমলনামা যখন বাম হাতে পড়বে, এরা বলবে আমলনামাটা না পাইতুম এটাই ভালো হতো, না জানতে পারতাম আমি পাস হয়েছি কি ফেল হয়েছি। এবার দুটা দল হয়ে গেল। এই দলের ব্যাপারে আল্লাহ এবার কি বলছেন শুনেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আরেক দলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুটা দল, একটা দলের ব্যাপার আল্লাহ কি বললেন, জাহান্নামী দল যেটা হয়ে গেল, বাম হাতে আমলনামা পেলে একে কি করবে, জাহান্নামের দিকে দল দল করে গরু হাঁকাতে দেখেছেন? আপনাদের এদিকে কোনটা গরু বিক্রি হয়? হিরণপুর যখন গরু বেচতে যায় 4টা-5টা গরুকে একবারে সেঞ্ঝেড়ে দেয় গলাতে, আর সেঞ্ঝেড়ে দেওয়ার পরে হাঁকাইছে, আর সামনে যদি নদী পড়ে যায় গরু নামতে চাহে, গরুকে পানি দেখে গরু নামবে না। যখন নামে না, পিঠের উপরে 4 সাঁটা পাট দিলে গরু ডরে নামে না, নেমে যায়। কিছু মানুষ তো যে ডানটাটা লিয়ে থাকে সাঁটা ইয়েটা, আর আগালে একটা কাঁটি ভরে রাখেন, তার কাঁটি পিছন দিক থেকে পাছার উপরে পাট করে মেরে দেয়, গেড়ে যায় কাঁটি, কুদতে গরু নেমে যায়। তারপরে না নামলে লেজটা ধরে মুচড় দেয় না। যেখানে গরু নামে না, পিছন থেকে নাম ধরে মুচড় দেয় না। কথা বলেন না, ঠিক না ঠিক? বাংলা বুঝছেন তো? बुझছেন? अरे काहे ना भैया, ये अंसारी ऐसा आदमी बा कि भोजपुरी भी समझेला, हिंदी भी समझेला, अंसारी जबान जोल्हा जबान भी एक लगे बा, और बांग्ला के भी माहिर बा, माशाल्लाह बड़ा नीमन लगा था भैया। तो গরু যখন না নামবে তখন ওকে কি করে, হোঁড়া মারবে না? হোঁড়া মারে, গোতা মারে,
আলমারে নেন্ধে মোচড় দেয়, লেজে মোচড় দেয়। ওই রকম জাহান্নামীরা যখন জাহান্নামকে দেখবে, দাও দাও করে অগ্নিকুণ্ডি জ্বলছে। কিরকম আগুন? দুনিয়ার আগুনের মতো নয়। এই ভুট্টার ডাঁটা গমের ডাঁটা পোড়ার মতো আগুন নাই। আগুন থেকে ফুনকিগুলো বের হয়। আপনারা কি বলেন? ফুনকি বুঝেন? যখন কাঁড়ি জাল দেয় তখন ওপর দিয়ে, চুলার ওপর দিয়ে একটা ছোট ছোট গেল আগুনের ফুনকিগুলো উঠে না, ভিনিগুলো আমরা ফুনকি বলি। আল্লাহ বলছেন কত বড় হবে, বেসারারিন কালকাস। 10 তলা, 20 তলা, 50 তলা বুরুজ খলিফার মতো উঁচা উঁচা হবে, এত বড় হবে। আমার কথা নয়, মালিকের কালামের কথা। আমার আল্লাহ বলছেন ইন্নাহা তারমি বিসারারিন কালকাসর। ওই জাহান্নাম থেকে ফুনকিগুলো বের হবে, সেগুলো হবে বুরুজ খলিফার মতো, আকিল মাক্কির রাজবাড়ির মতো বড় বড়। ওই জাহান্নাম দেখার পরে কে ঢুকতে চাইবে? কে যেতে চাইবে? যাবে না। গুতা মারবে, হোঁড়া মারবে। এই করতে করতে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। যখন দরজায় যাবে, দরবান গেটম্যান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এইরকম জায়গায় কেউ আছে? তোদের কাছে কোনো আলিম কি আসেনি? তোদের কাছে কেউ কোরআন শোনানেওয়ালা কি আসেনি? তোদের কি এই জাহান্নামের ব্যাপারে কেউ বলেনি যে জঘন্য জায়গায় এত বড় অগ্নিকুণ্ডী, এই জায়গায় কেন আসছিলে? সেই দিনে আপনি বলতে পারবেন না ফাতারাফনা, আপনি ইনকার করতে পারবেন না। সেই দিন বলবেন হ্যাঁ এসেছিল, কিন্তু ফাকাযাবনা, আমরা মিথ্যা বলেছিলাম। মুলবিরে এই কথা না বললে বেতন পাবে না। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম এরকম কোনো কথা আল্লাহ বলেননি। আমার বন্ধুরা, এবার জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আর ওই জাহান্নামের ভিতরে যখন তারা যেতে চাইবে না, আল্লাহ বলবেন খুজু হো, নিমক হারামকে ধর। যাবে না। খুজু হো, ধরে রাখে। হাগুল্লু হো, সুম্মাল জাহিম সাল্লু, এরাকে ধরে বাম তো পরা আর ভিতরে ঢোকা। যাবে না। গাড়িতে গরু উঠবে না, নাতে আর ভালো করে পরহুম দে, দেয় না। জাহান্নাম দেখে ঢুকতে চাইবে না। আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন জারহা 70 যিরান ফাসলিকু, 70 গজ জিঞ্জির দিয়ে ভালো করে বাম, মুখের ভরে টান। এই বেঈমান আমার জমিতে বাস করেছে, আমার দেওয়া পানি পান করেছে, আমার দেওয়া ধান চাল খেয়েছে, আমার দেওয়া সব নিয়ামত ভক্ষণ করেছে, আর নিমক হারাম খাওয়ার পরে আমাকে না ডেকে ঘুমাচ্ছে। বন্ধুরে, আল্লাহ বলছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, জীবনে কি একদিন পানি নিয়ে চিন্তা করেছো যে পানি তুমি পান করছো, এই পানিটা আপনাদের এলাকায় পানি নাই, ওপরে জল নাই, যার কারণে পুরো মাঠটা ফাঁকা পড়ে আছে না নাই? আমাদের এলাকায় যান, 1 কাঠা জায়গা ফাঁকা পাবেন না। পূর্ণিয়া কাটিহারে যান, কেন? জল 10-15 ফিট 16 ফিটে জল ওপরে সব জল শোষণ করে নিয়ে জমিনে দিচ্ছে। ভুট্টার চাষ, প্রচুর চাষ করছে। কাউরির বাড়ি 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 5 লাখ, 50,000 এসছে। হলো না। আর আপনার জমিতে জল না থাকার কারণে পুরা মাঠ পড়ে আছে, টাকা আসলো না। সামান্য জলটা তলে আল্লাহ বলছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানিটা তুমি পান করছো, তুমি চিন্তা করেছো এই পানি যদি আমি আল্লাহ না দিতাম? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, আমি আল্লাহ
আল্লাহ 250 ফুট তলে না করে 2500 ফিট তলে যদি করে দিই, কার ক্ষমতা আছে যে তোকে এত সুন্দর জল এনে দিবে? পারবে? 2500 ফিট তলে যদি আল্লাহ জল করে দেন, কেউ পানি পান করতে পাবো না। সুবহানাল্লাহ। কিন্তু এই নিয়ামতের কি কোনোদিন কাদার করেছি? করিনি। এই জন্য আল্লাহ বলবেন এটাকে ধর আর বান আর ঢোকা। এটা হলো জাহান্নামী দল। আমি সেদিকে যাব না, কথা খালি বোঝাবার জন্য দুটো আপনাকে কথা বললাম। এবার আসেন আর একটা দলকে, হিজবাল্লাহ, আল্লাহর দল, জান্নাতি দল, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এরাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের ভিতরে যখন নিয়ে যাবে, এখানে আল্লাহ দল দল করে নিয়ে যাবেন, কিন্তু এরা থমকে থমকে আল্লাহর জান্নাতের নিয়ামত দেখতে শুরু করে দিবে। আগে থেকে এরা করবে, আর এরাকে বলবে আগে চল, আরো দেখবি তো, আগে চল। জান্নাতের দরজায় চলে যাবে। যখন জান্নাতের দরজায় যাবে, জান্নাতের দরবান ভিতর থেকে বলবে, কি বলবে? সালামুন আলাইকুম। বিহের বাড়ি গেছেন কোনদিন? বিহের বাড়ি গেছেন? লয়া বিহের বাড়ি আপনি গেছেন, আর দূর থেকে আপনার লয়া বিহে আপনাকে দেখে কইছে আসসালামু আলাইকুম। ওরে বাপরে, এত তাপের মধ্যে জি বিহাই, তাড়াতাড়ি ভিতরে এসেন, ভিতরে এসেন। ওই রকম আদর করে যেমন বিহাই ডাকে, ওই রকম করে জান্নাতের দরবান বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাড়াতাড়ি ভিতরে এসেন, ভিতরে এসেন, ভিতরে নিয়ে যাবে। তবে জান্নাতের গেট সব এখন তালা লাগা আছে। জান্নাতের গেটে, জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা 7টা। জান্নাতের দরজায় তালা দেওয়া আছে। জান্নাতের এখন আমার আপনার বাবা মরেছে, দাদু মরেছে, আমার দাদু নানা মরেছে, যেই মরেছে কেউ জান্নাতে যায়নি। বলবেন তারা আছে কোথায়? তাদের দেহ মাটিতে আছে, রূহ ইল্লিন বা সিজ্জিনে আছে। আর কবরটা কি আল্লাহ জান্নাত আর জাহান্নামের কানেকশন ফিট করে দিয়ে কবরটাকে জান্নাত জাহান্নাম করে রেখেছেন। মানে ওর যারা জাহান্নামী তার শাস্তি হচ্ছে, জান্নাতি ওরা আরামে ঘুমিয়ে আছে। কিয়ামতের দিন উঠবে, ওঠার পরে হাসরের মাঠে হিসাব কিতাব হওয়ার পরে যে বললাম আমলনামা দেবে, তারপরে জান্নাতে যাবে। তো সর্বপ্রথম জান্নাতের তালা কার জন্য খসবে জানেন? আল্লাহু আকবার। কে এমন লোকটা, কে এমন ভাগ্যশালী যার আগে কাউরির জন্য জান্নাতের তালা খসবে না? সব চাইতে আগে জান্নাতের ভিতরে যে লোকটা ঢুকবে, ওকে জানেন কে? আল্লাহু আকবার। শোনার ইচ্ছা যাচ্ছে না, হাদিসটা আপনাকে শোনাচ্ছি। জান্নাতে সব থেকে আগে কে ঢুকবে? এই লোকটা কে? আপনার দাদু, আমার দাদু, আপনার বাপ, আমার বাপ। কে লোকটা? শোনার ইচ্ছা হচ্ছে না, হয় না? যে এই লোকটা কে এমন যার জন্য জান্নাতের তালা সব থেকে আগে খসবে? আপনাকে শোনাবো, শুনবেন? কে কে শুনবেন? হাত তোলেন তো, হাদিসটা শোনাচ্ছি। সবাই শুনবেন। এত দামি হাদিস শোনাবো ফ্রিতে? আমি ফ্রিতে শোনাবো না বাবা। কেন? এই হাদিসটা পড়েছি অনেকদিন, টাকা খরচা করার পরে হাদিস পাইছি। জান্নাতে কে? শোনার মতন একটা মনে একটা চাহিদা হচ্ছে না যে এই লোকটা কে যার জন্য সব থেকে আগে জান্নাতের তালা খসবে? আপনাকে আমি শোনাবো। তবে কে কে শুনবেন ওর কাছে আমি বেশি নিব না। 5টা লোক এরকম আছেন যার ভিতরে জজবা আছে হাদিস শোনার, যে আমি হাদিস শুনতে বসি, এখানে তো জান্নাতে ঢুকছি, ভিতরে চলেন, মজা পেবে না। জান্নাতে বহু কিরকম হবে, হুর কিরকম হবে, খালি জান্নাতে যা বসবেন কিনা। একটা লোক জান্নাতে যা বসবে, আর বসার পরই পিছে দিক থেকে একটা পেটি ছেলে যা গালে এরকম করে ঠোকা মেরে দিবে, তো চমকে খালি তাকাইবে। জান্নাতে যা বসলেন, বসার পরই পিছে দিক থেকে একটা পেটি ছেলে এসে এরকম করে গালে ওর ঠোকা মেরে দিবে মজাক করার মতন, তো চমকে তাকাইবে। তো এরকম যে দেখবে তো হাঁ করে দেখিয়ে থেকে যাবে, মানে অবাক হয়ে ও দেখিয়ে থেকে যাবে। ওর রূপ এত, ওর সুরাত এত, যে ওর সুরাত দেখে ওর চোখ আর চোখ নিলে যে ওদিকে তাকিয়ে থেকে সব ভুলে যাবে। মেলাক্ষণ পরে তখন হাক্কা পাক্কা হেতন কইবে, মান আনতে, তুমি কে গো? হ্যাঁ, মান আনতে, তুমি কে?
অবাক হয়ে কইবে তুই কে এত সুন্দর রে। কি কইবে জানেন মেয়েটা কি বলবে? আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাউ। শুনেছিলি যে আল্লাহ টাহুর ফাউ দিবে, আসল কোটা তো গোডাউনের ভিতরেই আছে, আমি যেটা ফাউ সেটাই এত সুন্দর। আল্লাহু আকবার। শুনবেন তো? তবে শুনতে গেলে ভাই মন লাগা চাই। আমি 5টা লোক আবদার করছি, মাত্র 500 টাকা করে টাকা দেবেন আমার হাতে। দেখি জাজবা কার ভিতরে আছে হাদিস শোনার। অনেকটি হাদিস শোনাবো আপনাকে জান্নাতের উপরে, জান্নাতের খানা, জান্নাতের ঘর, জান্নাতে কি কি মজা আছে সব শোনাবো আপনাকে। তবে আর 10টা লোকে 100 টাকা করে টাকা, দেখি কয়টা লোকের মধ্যে জাজবা আছে যে আমি শুনবো হাদিস, আপনি শোনান, 100 টাকা আমি দিচ্ছি। 1 মিনিট আমি ইন্তজার করছি। নাই এরকম ভিতরে একটা অন্তরে জাজবা নেই যে 100 টাকা দিয়ে দিচ্ছি, আমি শুনবো হাদিস, আপনি শোনান। আল্লাহু আকবার। কোন বড় দাওলাত চেয়েছি গো হাদিস শোনার জন্য। দিন দিন ম্যান হাইটে পায়ে ছাল ফেলে দিয়েছে একটা হাদিস শোনার জন্য। আর আপনাকে আমি শোনাতে বসছি, বেশি কি দাওলাত চেয়েছি? 100 টাকা করে টাকা দিতে পারলেন না? আমি জাজবাটা দেখতে, আলহামদুলিল্লাহ আমার দাদু যান হাদিস শোনার জন্য, আমার দাদুর অন্তর খুব বড়, উনি দিয়ে দিলেন 500 টাকা। আমি কালেকশন করিনি, শুধু জাজবা দেখতে চাচ্ছি আপনার ভিতরে, আপনার চাহিদাটা দেখতে চাচ্ছি, আপনার মনে কতটা হাদিস কোরআনের প্রতি টান আছে এটা দেখতে চাইছি। 2 মিনিট একটু আসেন, যা আছে 100 টাকা করে টাকা 10-20টা লোক, জাজবাটা দেখি আপনার ভিতরে যে কতটা আছে, হাদিস শোনার মতন মন কতটি আছে আপনার, কতটি লোকের, এইটুকু দেখতে চাই। শুরু করে দিচ্ছি হাদিস, তাড়াতাড়ি দিবেন। নানি কি লাগে সোনা চানি না हीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। সোনা চাঁদি হীরা মতি থেকে বেশি ভালো লাগে রাসূলের কথা, ওইটাই দেখতে চাচ্ছি আপনাকে। নানি কি লাগে সোনা চাঁদি না হীরা মতিয়া, हमनी के नीक लागे नबी जी के बतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। कुहू काता परे जा हमार नैन जग सारी रतिया हो, जग सारी रतिया। कुहू काता परे जा हमार नैन जग सारी रतिया हो, जग सारी रतिया। दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो नबी जी के मोहनी सुरतिया। अरे निकला ना निकला भैया, निकला 100 रुपया हो, तोहरा से मांगा तारे तोहर भोजपुरी भैया हो, तोहरा से मांगा तारे। अरे निकला ना निकला भैया, निकला 500 हो, लेबे खातिर आइल बाड़े, अरे लेबे खातिर आइल बाड़े तोहर भोजपुरी भैया हो, लेबे खातिर आइल बाड़े। अरे केहू नहीं खे? अरे 10 रुपया तो दे दो भैया, बार बार ना मांगे, बात तो दे दो। 10 रुपया बात तो कम से कम खुश करे खातिर दे दो। माशाल्लाह है, देखी कितना मिलल, 11, 12, 13, 14, 15, 16, 17 সোনা ভান দুয়ানা সোনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা 12 দানা। আচ্ছা সবার জন্য দোয়া করব তো আলহামদুলিল্লাহ, মোটামুটি 3000 টাকা। জি ওনারাও হাদিস শুনবেন বসে আছেন, ওনারাও দেবেন, হ্যাঁ ইনশাল্লাহ পাঠাচ্ছেন। দেখেন মা বোন আমার ভাই বাপজানেরা নিজের
শোনার ইচ্ছা দেখিয়েছেন। দেখেন এইগুলো টাকা ওনারা দিয়েছেন। এবার আপনাদের পালা, আপনাদেরও মন দেখতে চাই। উম্মে দুররা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী। আল্লাহু আকবার। আজ থেকে 1446 বছর আগের কথা বলেন, রাসূলের যুগে